আরো চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জুমাদা সানি শরীফের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকে এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি জুমাদা সানি শরীফ এমন একটি মাস, যে মাসের মধ্যে আজ থেকে অন্তত 1400 বছর আগে 13ই হিজরি 634 খ্রিস্টাব্দ জমাদিউস সানি শরীফের 22 তারিখ, সময়টা ছিল সোমবার। ইসলামের ইতিহাসে একটা শোকের ছায়া নেমে এলো। রহমতুল্লিল আলামিন যখন পৃথিবী থেকে পর্দা করলেন, তখন চারিদিকে একটা অস্থিরতা বিরাজ করছিল। কি হবে এখন? আল্লাহর নবীর খলিফা হয়ে কে দায়িত্ব নেবেন? যেখানে আনসারদের মধ্যে চরম উত্তেজনা, মুহাজিরদের মধ্যে চরম উত্তেজনা, মক্কা মদিনায় আলোচনা তুমুল পর্যায়ে চলে গেছে। সেই সময়টাতে যিনি সকল সাহাবীদেরকে একসাথে নিয়ে শোকে যিনি শক্তিতে রূপান্তরিত করেছিলেন, তিনি খলিফাতুর রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এরকম একটা সময় যখন তিনি নিজেই পৃথিবী থেকে পর্দা করছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠজন, গোটা জগতে নবীর সবচেয়ে আপনজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমাদিউস সানি শরীফের 22 তারিখ তিনি পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাসঙ্গিকভাবে এই কথাটা বলে রাখা ভালো যে আমরা কতজনের জন্য ফাতিহা করি। সুবহানাল্লাহ। কতজনের জন্য আমরা? এটা শুধু যারা করে এদের কথা বলতেছি, করে না যে এরকম অনেকে আছে এদের না, যারা করেন এদের জন্য এই কথা। আমরা কতজনের জন্য ফাতিহা করি? মুরগি জবাই করি সামর্থ্য অনুসারে, কেউ ছাগল গরু জবাই করে। সুবহানাল্লাহ। যার সামর্থ্য অনুসারে কোরবানি করে গরিব মিসকিনদেরকে খাওয়ায়। কতজনের নামে কোরবানি হয়? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জুমাদা সানি শরীফে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার ঘরে সামর্থ্য অনুসারে একটা মুরগি যেন জবাই হয়, ওখানে যেন গরিব দুঃখী আত্মীয় স্বজনদের এক লোকমা খাবারের ব্যবস্থা হয়। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি উনার তাকরীর আলোচনা বলে শেষ করার মতো নয়। যেখানে পবিত্র কোরআন আল করিমে আল্লাহ পাক উনার আজমত শান বয়ান করতে গিয়ে অসংখ্য আয়াত এনেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বয়ান করেছেন। এত আলোচনা থাকার পরে আমরা বা আমি কি বা ওনার সম্পর্কে বলবো? এরপরেও আমরা যেটা করি সেটা হলো চেষ্টা করা। যদিও আজীবন তাকরীর করলেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শেষ হবে
কেন হবে না, এটার পেছনেও আলোচনা আছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ইরশাদ করলেন যে ইসলাম প্রচার প্রসারে সবার আমার সব সাহাবীর যথেষ্ট অবদান রয়েছে। আমি প্রত্যেককে তাদের অবদান সমেত কৃতজ্ঞতা প্রদান করেছি, কিন্তু একজনের কৃতজ্ঞতা আমি প্রদান করি নাই, যাকে কাল কিয়ামতের ময়দানে তার জাযা স্বয়ং আল্লাহ কুদরতি হাতে দান করবেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা উনার আজমত শান বয়ান করা ওই যোগ্যতা বিন্দু পরিমাণ আমার মাঝে নাই। আর এই জামানায় ওই রকম কেউ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবেন ওই কানও আমরা চেষ্টা করছি। আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ফুয়ুজাত, বারাকাত, হাসানাত, রুমুজাত আমাদের সবাইকে নসিব করুক, সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে। এই জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে সামনে রেখে আজকে থেকে আমরা ধারাবাহিকতায় ফিরতে চাই। আমরা আজকে এবং আগামী পর্ব, দুই পর্বে আমাদের আলোচ্য সূচি কোরআন ও হাদিসের আলোকে এবং ইসলামের ইতিহাসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং অবদান, এই বিষয়ের আলোকে আল্লাহ পাক আমাকে কিছু বলার, সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আর উঁচু আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রাসঙ্গিকভাবে আজকের যে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলাম, ওটা নিয়ে দুই এক লাইন কথা বলতে চাই। যেহেতু যেই নাত শরীফটা পড়েছি পুরাটাই হাদিস দিয়ে ভরপুর। এটা একটা খুব, এটাকে কি বলে, এটাকে বলে লতিফা, কি বলে, খুব গূঢ় রহস্যের একটা কথা বলতেছি। খেয়াল করবেন, যখন আল্লাহর নবীর শান ও আজমতের কোনো কথা শুনে আপনি নিতে পারতেছেন না, মনে করবেন কি আপনি নিতে মানে ভালো লাগতেছে না, বা আপনার কাছে মনে হচ্ছে যেন কেমন ডাউট ডাউট, এরকম যদি কখনো মনে হয় তাইলে মনে করবেন আপনার ঈমানের অবস্থা খারাপ। এটা খুব গভীরের একটা কথা বললাম, খুব মনোযোগ। কখনো যদি এটা ডাউট ফিল করেন, বিশেষ করে আমাদের এখানে, বাকিদের কথা তো বলতে পারবো না, ঠান্ডা মিয়া মসজিদের মধ্যে যখনই আপনি নবীজির শান ও আজমত, সেটা সুরে সুরে হোক আর কোরআন হাদিসে হোক, যদি আল্লাহর নবীর শান শুনে মনে করতেছেন আপনি নিতে পারতেছেন না, কারণ আমাদের এখানে তো মনে করেন বিভিন্ন লেভেলের লোক আছে না, আছে অনেকে আমাদেরকে মহব্বত করে, সবাই আসে, কিন্তু সবাই যে আমাদের কথায় একমত বিষয়টা কিন্তু এরকম না। কি বলেন, ঠিক কিনা? সবাই যে কথায় একমত হবে বিষয়টা এরকম, এবং সেটা প্রয়োজনও নাই, এটা প্রয়োজনও, সবাই আপন আপন জায়গায় স্বাধীন। কিন্তু এই কথাটা গভীরভাবে নোট রাখবেন, মানেন আর না মানেন, যদি আল্লাহর নবীর শান ও আজমতের কোনো লাইন শুনে আপনার যদি খটকা লাগে, আপনি মনে করবেন আপনার জন্য সামনে বিপদ আছে। কি আছে? দুনিয়াতে হায়াতে জিন্দেগি যদি কাটাই কোনো মতো ফেলতে পারেন, তাহলে মৌতের আগে যেই 2টা বছর যদি কোনো রকম বাজেটে অসুস্থতা থাকে, কোথায় থাকে? অনেক মানুষ 2 বছর অসুস্থ বেডে থাকে না, প্রস্রাব করে, পায়খানা করে, এক একজনের এক এক রকম আছে। আমার নসিবে কি আছে আমি জানি না, আছে। অনেক আলেমরাও এরকম কষ্ট পায়, এটা আল্লাহ পাকের বড় একটা নেয়ামত, অসুস্থতা। কিন্তু আপনি আল্লাহর নবীর শান ও আজমতে কোনো বিষয় যদি খটকা লাগে, আপনি মনে করবেন এই মুসিবত দুনিয়াতেও আখেরাতেও। কিরকম? ওই যে যখন অসুখ থাকবেন তখন এগুলো সব উঠে যাবে, এগুলো সবগুলো কি, এগুলো সব আপনার গায়ের উপর উঠে যাবে। তখন আজকের দিনের যে বেয়াদবি, যেটা আপনি কলবে নিতে পারতেছেন না, এটা ওখানে আপনার জন্য বাজেট করা আছে। এই এক, আরেকটা হচ্ছে সাকারাতের বিছানায় কষ্ট পাবেন। কোনো বা আপনি মনে করতেছেন তাড়াতাড়ি চলে যাই, কিন্তু তাড়াতাড়ি চাইলে তো যেতে পারবেন না। কেন? আপনাকে আটকায় রাখে যিনি, তিনি কে? আরও চিৎকার দিয়ে বলেন। মানুষ কত জায়গায় শক্তি দেখায়, কিন্তু এরকম একজন দেখান যে সাকারাতের বিছানায় গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারছে। আলেম গিলো, আলেমকে ওখানে বসায় রাখবে কে? সারাক্ষণ জিকির করলো, টাইম যদি না হয়
হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি আসবে না, আর তিনি না আসা মানে আপনার কষ্ট বাড়া, ঠিক না? একটা সময় মানুষ কিন্তু আশা ছেড়ে দেয়। আপনার মনে করেন আপনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আমার হঠাৎ একটা কঠিন রোগ হয়ে গেল মহান আল্লাহর ইচ্ছায়। এমন এক রোগ যেখানে আল্লাহ পাকই চাচ্ছেন যে এটা মরণ, এটার শেষ সমাধান আল্লাহই চায়। তখন দেখবেন আপনাদের মধ্যে একটা তাসাল্লি চলে আসবে, একটা মনের সান্ত্বনা চলে আসবে যে আমাদের খতিব সাহেব মনে আর বাঁচবে না, উনি মনে চলে যাবে। এটা আপনার মধ্যেও কি চলে আসবে, একটা তাসাল্লি চলে আসে। এই জন্য সাকরাতের বিছানায় যখন মনে করেন আমি শুয়ে গেলাম, আপনারা বললে আবার অনেকে যদি রাগ করেন, এই জন্য আমারটা দিয়ে বলি, যে মনে করেন আমি শুয়ে গেলাম সাকরাতের বিছানায়, তখন আপনিও দোয়া করবেন যে আল্লাহ তাড়াতাড়ি জায়গা ভালো হবে। কেন? কারণ দেরি হইলে কষ্ট পাবো, দেরি হলে। এই জন্য আমি আপনাদের কলবটাকে কলবে সলিম করার জন্য অনুরোধ করব। এটা যদি না হয়, এই যে আমরা অনেকে দেখবেন ভিখারি শব্দটা নিতে পারবে না। আমরা তো চেহারা না, বাইরে যারা আছে এদের কথা বলে দিতে পারি, সুবহানাল্লাহ বলে। অনেকে ভিখারি শব্দ নিতে পারবে না। কেন? বলবে যে এখানে ভিখারি শব্দ তো আল্লাহর জন্য। আল্লাহর জন্য এমন অনেক কিছুই আছে যেটা নবীর জন্য। হুজুরে বলেন, প্রপার স্টাডি, নলেজ, রিসার্চ না থাকার কারণে মানুষ ভুল করে। যেমন রউফুন, রউফ একটা নাম আছে না, এটা আল্লাহর আসমাউল হুসনার নামসমূহের একটা নাম। সুবহানাল্লাহ বলে। রউফ আল্লাহ, রউফকে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন আমার নবীও রউফ। এখন কি হইল? এর মানে হচ্ছে শব্দ, এমন কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আল্লাহ নিজে নবীর জন্য ব্যবহার করেছেন। এই জন্য আপনি আল্লাহ এবং রসুলের যে মহাব্বত, ওনাদের ভেতরগত যে আন্তরিকতা, এটা যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে আপনার জন্য পৃথিবীটা সহজ। যেমন আল্লাহ পাকের নাম হচ্ছে মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ না? মাহমুদ লিখতে শব্দ লাগে 5টা, অক্ষর লাগে কয়টা? 5টা। মিম হা মিম ওয়াও দাল, মিম হা মিম ওয়াও। এই 5টা অক্ষরের মধ্যে একটা কমাই দিলে নবীর নাম। তো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নাম লিখতে লাগে মিম হা মিম দাল, মিম হা মিম দাল। ওই মাহমুদ থেকে বের হয়ে আসছে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদের মধ্যে একটা অক্ষর কমাই দিলে নবীর নাম মোহাম্মদ হয়, এটা একটা। আরেকটা হইল আল্লাহর নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কি? 3টা অক্ষর, আলিফ হা দাল, আলিফ হা। ওখানে কমাই দিছে নবীর নাম, আর এখানে একটা মিম বাড়াই দিলে আবার নবীর নাম। উচ্চ আওয়াজে বলেন, উচ্চ আওয়াজে বলেন না সুবহান। মাহমুদ, মুহাম্মদ। মাহমুদ আল্লাহর নাম, একটা অক্ষর কমাই দিলে নবীর নাম। আবার আহাদ আল্লাহর নাম, একটা অক্ষর বাড়াই দিলে আহমদ নবীর নাম। তো বুঝতে পারতেছেন কি সম্পর্ক। এই জন্য আমি সবসময় আপনাদেরকে শোনাই, খোদা কি আজমতে ক্যা গে মুহাম্মদি মুস্তফা জানি मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जान। উচ্চ আওয়াজ বলেন না সুবহান। এটা প্রেমের বাজার। এই মসজিদ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ইশকের আলোচনা দেয়। এখানে যা হয় সব নবীর প্রেমের উপরেই প্রতিষ্ঠা। আমরা নামাজের কথা বলি, নবীর কথা বাদ যাবে না। আমরা হজের কথা বলবো, নবীর কথা বাদ যাবে না। আমরা যাকাতের কথা বলবো, আমরা রোজার কথা বলবো, আমরা সত্য মিথ্যার কথা বলবো, আমরা সাহাবায়ে কেরামের কথা বলবো, আমরা তাবেঈদের কথা বলবো, আমরা আউলিয়ায়ে কেরামের কথা বলবো, আমরা আমাদের ঘরের পরিবার নীতি নিয়ে কথা বলবো, আমরা সমাজের প্রতিষ্ঠায় সামাজিক নীতি নিয়ে কথা বলবো, রাষ্ট্রের পরিচালনায় রাষ্ট্রনীতি নিয়েও যদি কথা বলি, ওখানেও আল্লাহর নবীর আলোচনা আসবেই। আল্লাহ কবুল করুক, সবাই বলি। এগুলোর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে নবীজির সুপারিশ নসিব করে, সবাই বলি। এই জন্য কোনো শব্দ নিয়ে যদি খটকা লাগে
আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এই আলোচনাটা একটু পরে করতাম, চলে আসছে, বলবো এটা আমাদের আলোচনার অংশ। যে আলোচনায় আমরা যেতে চাচ্ছি সে আলোচনায় পরে আসতো, আগে বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ, উনার আমলে উনি যখন খলিফা, তখন ইয়ামামার গভর্নর ছিলেন হযরত মুহাজির ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। উনার গভর্নর থাকাকালীন ইয়ামামাতে একটা বিচার আসলো, দুইজন মহিলা যারা গান করে, কি করে, তো এলাকার লোকরা বিচার নিয়ে দুই মহিলাকে ধরে হযরত মুহাজির ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ইয়ামামার গভর্নরের দরবারে নিয়ে আসলেন বিচার করার জন্য। এক মহিলা গানের মধ্যে নবীর শানে কটূক্তি করে, বেয়াদবি করে, আর আরেক মহিলা মুসলমানদেরকে গালিগালাজ করে গান গায়। দুইজনের দুই অপরাধ। ইয়ামামার গভর্নর হযরত মুহাজির ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সিদ্ধান্ত দিলেন যে দুইজন মহিলার হাত কেটে দেওয়া হোক এবং তাদের দাঁত ভেঙে দেওয়া হোক। একইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়ে গেছে ওইভাবেই শেষ, হাত কাটা হলো এবং দাঁতগুলো ভেঙে দেওয়া হলো। কেন? একজন নবীর শানে বেয়াদবি করে গান গেয়ে বেড়ায়, আরেকজন মুসলমানদেরকে গালি দেয়। এই খবর যখন খলিফাতুর রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছালো, তখন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা চিঠি লিখলেন ইয়ামামার গভর্নর হযরত মুহাজির ইবনে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি চিঠিতে লিখলেন যে আপনার এই দুইজন মহিলার শাস্তি দেওয়ার বিষয়টা আমি শ্রবণ করেছি, তবে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে আপনি আমার সাথে পরামর্শ করতে পারতেন যে এদের মধ্যে একজন যিনি যে আল্লাহর নবীর শান ও আজমতে বেয়াদবি করে, আমি হলে তাকে ফাঁসি দিয়ে দিতাম, আমি হলে তাকে গর্দান কেটে দিতাম। কেন? আজমতে রিসালতে যারা বেয়াদবি করে এদেরকে হত্যা করা ফরজ। নবীর শান ও আজমত গোটা জগতের কায়নাতের সকলের ঊর্ধ্বে, কাজে এই জায়গায় কোনোভাবেই হাত কাটা যথেষ্ট। তাহলে এই যদি হয় শুধুমাত্র বেয়াদবি শাস্তি, তাহলে আজকের দিনে আফসোসের সাথে বলতে হয় অনেক আলেমরাও নবীর শানে বেয়াদবি করে। কি বলেন? ঠিক কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জাতীয় বান্দা আলেম যারাই আছে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, সবাই বলি। এটার সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যদি নবীর শানে বেয়াদবি করার পরে তিনি যদি ফাঁসি দেন, তাহলে আল্লাহর শানে বেয়াদবি করলে কি হবে? তাহলে আজকের দিনে বিভিন্ন পুঁতি গান দিয়ে, জারি গান দিয়ে, বিভিন্ন এই যে কাওয়ালির নাম দিয়ে, ভান্ডারির নাম দিয়ে যারা বিভিন্ন মঞ্চে আল্লাহর শান ও আজমতে, আল্লাহর ওয়াহদানিয়তে, আল্লাহর একত্ববাদে বেয়াদবি করে, অচিরেই এদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় যেন দেওয়া হয়। কি বলেন? ঠিক কি না? ইসলামে বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয়? আমরা কোনো ভণ্ডামির সাথে নাই। এরা আজকে ভান্ডারি নাম দিয়ে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারিকে কলঙ্কিত করছেন, যদি এদের সাথে মাইজ ভান্ডার দরবার, পুত পবিত্র দরবারের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এরা বিভিন্ন বাউল দিয়ে এই জাতীয় পরিবেশটা নষ্ট করছে। আমার দেশের আপামর জনসাধারণ, সাধারণ জনগণ এরা সুফিবাদকে কলঙ্কিত করছে। এরা মনে করছে এরা মনে সব আউলিয়া ইকরামের কাজ। না না,
আউলিয়া ইকরামরা এই কাজগুলো করার জন্য আসে নাই। হযরত শাহজালাল ইয়ামানির ইতিহাস তুলে ধরেন, হযরত শাহ পরানি ইয়ামানির ইতিহাস তুলে ধরেন, আনোয়ারার জমিনে শাহ মোহসেন আল আরবির ইতিহাস আপনি তুলে ধরেন, নাসিরউদ্দিন শিপা সালার সেই ইতিহাস আপনি আপনার সামনে রাখুন। ইসলামের এই জায়গাটাতে খাজা আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, যারা বাংলার জমিনে এসে ইসলাম প্রচার করেছেন গান করার জন্য নয়। কি বলেন, ঠিক কিনা? এরা বাউল সঙ্গীত প্রচার করার জন্য এই দেশে আসে। এরা মরকজ করেছেন, দ্বীনের খেদমত করেছেন। কেন? যেন মানুষ উপকৃত হয়, ঈমান ও ইসলামের পথে নিজের জীবনকে সাজাতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনার উপাধি হচ্ছে সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক। নাম, উপনাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। উপনাম কি? আবু বকর। তৎকালীন আরব যুগে যাদের নামের সাথে আবুন আছে বা উম্মুন আছে, সচরাচর এই আবুন উম্মুন দিয়ে সন্তানের সাথে নিসবত করে বান্দার নাম রাখা হতো। যেমন আমাদের কাছে আছে আবুল কালাম। আমাদের কাছে কি আছে? আবুল কালাম। আবুল কালাম তৎকালীন সময়ে যদি আরব ইতিহাস দেখেন, তাহলে এই আবুন শব্দগুলো যাদের নামের সাথে আছে তাদের কাছে ওই নামের একটা সন্তান ছিল। মনে করেন কারো নাম আবুল কালাম, তার মানে উনি কালামের বাপ। উনি কি? কালামের বাপ। আমাদের অনেক মেয়েদের নাম আছে উম্মে ফাতেমা। উম্মে ফাতেমা। আরব ইতিহাসে উম্মুন শব্দ যাদের সাথে আছে তার মানে এটা হচ্ছে ফাতেমার মা। ফাতেমার, তো এটার নাম নয়, এটা উপনাম। এটার নাম নয়, এটা উপনাম। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে হযরত আবু বকরের যেই উপনাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, উনার বকরের বাপ যদিও নামের অর্থ, কিন্তু বকর নামে কোনো ছেলে ছিল না। বকর নামে কোনো ছেলে ছিল না, অথচ বকর অর্থ হচ্ছে সকাল। বকর অর্থ কি? সকাল, ভোর। তো ঐতিহাসিক হাইকল তিনি উনার নামের ব্যাখ্যা দিয়েছেন। অনেক ব্যাখ্যার মধ্যে একটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। তিনি বললেন যে যেহেতু উনার নাম বকরের বাবা, অর্থাৎ সকালের বাবা নাম হয়ে গেছে, নামের অনেকগুলো কারণের মধ্যে ঐতিহাসিক হাইকল বলেন যেভাবে দিনের শুরু হয় সকাল দিয়ে, দিনের শুরু হয় সকাল দিয়ে, একইভাবে ইসলামের সূচনা যেহেতু সিদ্দিক আকবরের ইসলাম গ্রহণের মাধ্যমে হয়েছে, কাজেই উনার নাম আবু বকর। উচ্চ আওয়াজে বলেন সুবহান। উপাধি হচ্ছে সিদ্দিক, সত্যবাদী, আল্লাহর দরবারেও নবীর দরবারেও। জোরে বলেন সুবহান। আমাদের এমনিতে একটা কথার কথা বলতেছি, যদি এখানের মধ্যে সবাইকে যদি কোনো একটা মিটার দিয়ে, কোনো একটা মিটার মেশিন দিয়ে যদি সার্চ দেয় যে ও জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই, সব সত্য বলছে, এরকম লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আজকের এই আলোচনায় মনোযোগ আরও বাড়ান। কেন? কারণ এমন এক জাতের কথা বলতেছি যিনি গোটা জগতের মধ্যে উনার মতো আর কেউ নেই। নবীজি তো সেরা, নবীর সাথে যিনি ছিলেন তিনিও সেরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্দিক হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এগুলো আমরা প্রতি বছর এরকম আলোচনার সময় করি। তার মধ্যে আমি একটা একটু বলি যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন মেরাজে যাচ্ছেন, সুবহানাল্লাহ, মেরাজের আলোচনা রজব মাস,
খুশি নাকি? ইমানদারের হৃদয় এমনিতে এখন ভরপুর হয়ে যাবে। আমরা খুশি, আপনারাও। রজব আসতেছে কেন? কারণ ওটা ইবাদতের মাস। ওটা কিসের মাস? রজব মাসের প্রথম তারিখ থেকে ইবাদতের সূচনা। লাইলাতুর রাগায়ে প্রথম যেদিন রজবের চাঁদ উঠবে সেদিন বছরের 5 রাতের এক রাত, বছরের 5 রাতের এক রাত, সেই রজবের প্রথম রাত ইবাদত করবেন। আল্লাহ তৌফিক দিক সবাই বলি। এবং পরদিন রোজা রাখবেন। কেন? এটা এমন একটা মাস যেই মাসের আগমনের সূচনায় আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবানকে বরকতমণ্ডিত করে দিন, এগুলোর বরকতে আমাদেরকে রমজান নসিব করে দিন। আল্লাহ যেন তৌফিক দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে যেতে যেতে একটা জায়গার নাম জিতওয়া, জায়গার নাম কি? জিতওয়া। ওই জায়গায় আল্লাহর নবী যখন পৌঁছালেন, জিবরিল আমিনকে রহমতুল্লিল আলামিন বলছে, ও জিবরিল, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনি, আমাকে যে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছেন, আপনি যে আমার সাথে করে আরশের মেহমান বানানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছেন, আমার উম্মত তো বিশ্বাস করবে, আমার জাতি তো বিশ্বাস করবে না। তখন জিবরিল আমিন সেই মেরাজের সফরের মধ্যেই বলতেছেন, হাবিব আপনি চিন্তিত হবেন না। কেন? ইউসাদ্দিকুকা আবু বকরিন ওয়া হুয়া সিদ্দিক, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আপনার আবু বকর আপনার মেরাজের এই ঘটনা বিশ্বাস করবে। কেন? কারণ তো সে সিদ্দিক, সে তো সত্যবাদী। ঠিক ঠিক যেভাবে বলেছিলেন, নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘটনা প্রকাশ হয়ে গেল, এখনও রহমতুল্লিল আলামিনের সাথে সিদ্দিক আকবরের দেখা হয় নাই। তার আগে কাফেররা গিয়ে বলছে, তোমাদের নবী নাকি গত রাতেই বাইতুল মুকাদ্দাস গিয়েছে, মেরাজে গিয়েছে, তুমি কি এগুলো বিশ্বাস করো? আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কোন জাত? তিনি বলছেন, এই কথা কি আমার নবী বলেছেন মেরাজে যাওয়ার কথা? বলে হ্যাঁ, তোমার নবী বলেছেন, তিনি নাকি রাতারাতি মেরাজ থেকে চলে এসেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চমৎকার বললেন, ইন্নী লা উসাদ্দিকুহু ফিমা হুয়া আবআদু মিন যালিক, উসাদ্দিকুহু বিখবরিস সামাই গাদাওয়াতান আও রাওহা। ও কাফিররা, জেনে রাখো, শুনে রাখো, যদি আমার নবী বলে আমি তো এটা বিশ্বাস করি। শুধু তা নয়, তিনি যে সকাল সন্ধ্যা আসমানের যেই কথাগুলো বলেন আমি সেগুলোও বিশ্বাস করি। সেই জাতের আমরা কি আলোচনা করব? আমরা এতটুকু বলতে পারি, বয়া হো কিসে ज़बां से मर्तबा सिद्दीक़ अकबर का बयां हो, किसे ज़बां से मर्तबा सिद्दीक़ है यारे गारे महबूबे खुदा सिद्दीक़ अकबर का है यारे गारे महबूबे खुदा सिद्दीक़ अकबर। उच्च आवाज़ से बोलें ना सुबहान। बोलছে बया हो किस ज़बां से मर्तबा सिद्दीक আকবর का। সিদ্দিক আকবরের শান ও আজমত কোন জবানে আলোচনা হবে? এটা কোনটা আবার? না না, আমরা পারবো না। আমরা অত বড় জবান আমাদের
কেন কেন কারণ কি পারবা না কেন? হ্যাঁ ইয়ারে গারে মাহবুবে খোদা, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আল্লাহর নবীর সেই হিজরতের গুহার সাথী। উনার সম্পর্কে আপনি বললেই বা কি বলবেন? আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত আমাদেরকে বুঝে উনাকে ভালোবাসার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনার শান ও আজমতের কথা কি বলবো, যেখানে আল্লাহ পাক নিজে কোরআন আল কারীমে সিদ্দিক আকবরের সাক্ষী। মনোযোগ, আল্লাহ পাক নিজে কোরআন আল কারীমে সিদ্দিক আকবরের কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম প্রসার করার জন্য বনু কাইনুকা, কি নাম? বনু কাইনুকা একটা গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। ইহুদি গোত্র, তিনি সেখানে গেলেন এবং ইহুদিদের একটা মাদ্রাসায় প্রবেশ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে ইহুদিদের বড় আলেম, যার নাম ফানহাস, কি নাম? ফানহাস, তার কাছে বাকি ইহুদি আলেমরা তাদের ধর্ম নিয়ে শিখতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম সেই ফানহাসকে তখন তাদের সেই মাদ্রাসার মধ্যে তিনি বলতে লাগলেন, ও ফানহাস, তুমি আল্লাহকে মেনে নাও, ইসলাম গ্রহণ করো, এবং যেই আল্লাহ এমন চমৎকার নবী পাঠিয়েছেন যার কথা তোমাদের জবুরের মধ্যে, তাওরাতের মধ্যে, ইঞ্জিলের মধ্যে আছে, উনাকে মেনে নাও। তিনি দাওয়াত দিয়ে দিলেন। কিন্তু ইহুদিদের সেই বড় আলেম ফানহাস সে বললেন, তুমি যেই আল্লাহর একত্ববাদকে মানতে বলছো, সে আল্লাহ তো কোরআনে আমাদের কাছে কর্জ চাই। বুঝে নাই? বুঝলে নাউজুবিল্লাহ আরো জোরে আসার কথা। আপনাদের পেছনে মনোযোগ আছে, শুধু বসে থাকলে হবে না বাবা, একটু আলোচনা শুনতে। শুধু বসে থাকলে আসা যাওয়ার মধ্যে যদি সব চলে যায়, বার্ষিক পরীক্ষায় খাতা খালি থাকবে। ক্লাসে আসলেন আর গেলেন, পড়া একদিনও দিলেন না, তাহলে পরীক্ষার খাতা কি থাকবে? খালি থাকবে। শুধু আসলে হবে না, একটু নড়াচড়া। ইহুদি আলেম ফানহাসকে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ও ইসলামের দাওয়াত দিলেন, সে উল্টা বলতেছে, যেই আল্লাহর একত্ববাদের কথা মানতে বলতেছো, তিনি তো তোমাদের কোরআনে আমাদের কাছে কর্জ চায়। কোথায়? কোরআনের মধ্যে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। তোমাদের মধ্যে এমন কে আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে? এর অর্থ হচ্ছে কি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সেই কর্জের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি দরবার থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সে এটাকে ব্যঙ্গ করে বলছে, তোমাদের প্রভুর কাছে অভাব আছে। আরো জোরে। তোমাদের প্রভু বলছে তিনি নাকি গরিব আর আমরা ধনী, আমাদের কাছে কর্জ চায়। এই কথা যখন বললেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমি নাউজুবিল্লাহ বলার জন্য চিন্তা করতে হচ্ছে, আপনাকে আমাকে ওয়াজ করতে হচ্ছে নাউজুবিল্লাহ বলার জন্য। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর শানে বেয়াদবি হয়েছে, তিনি নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। সাথে সাথে ওই ইহুদি আলেমকে একটা ঘোড়ায় থাপ্পড় মেরে দিছে। সাথে সাথে থাপ্পড় মেরে দিছে। এটা আবার গল্প না, এটা কোরআন শরীফের শানে নুজুল। সুবহানাল্লাহ। তিনি থাপ্পড় মেরে দিলেন।
এই থাপ্পড় খেয়ে ইহুদি সেই আলেম ফানহাস নবীর দরবারে বিচার নিয়ে এলেন যে আপনি যাকে দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছেন তিনি আমাকে থাপ্পড় দিয়েছেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন থাপ্পড়ের কারণ জানতে চাইলেন, ও সিদ্দিক তোমাকে তো দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছি, থাপ্পড় মারার কারণ কি? বলে সে আল্লাহর শানে বেয়াদবি করেছে, সে আল্লাহর বড় শত্রু। ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর বড় শত্রু, এই জন্য আমি তাকে থাপ্পড় দিয়েছি। শুধু থাপ্পড় দিয়েছে তা নয়, তিনি ওই থাপ্পড় দেওয়ার পরে বলতেছে, ও ইহুদিরা, তোমাদের সাথে যদি আমাদের একটা শান্তির চুক্তি না থাকতো আমি এখন তোমার গর্দান ফেলে দিতাম। আজকে অনেকে খোদার শানে বেয়াদবি করলো নড়ে না, নবীর শানে বেয়াদবি করলো নড়ে কেন নড়ে না? কারণ যেটা দিয়ে নড়বে সেটা আমাদের কাছে নাই, অর্থাৎ ঈমান। থাকলেই তো নড়বে, থাকলেই তো। আল্লাহ হেফাজত করুন। বলছে সে আল্লাহর শানে বেয়াদবি করেছে, এই জন্য আমি তাকে থাপ্পড় দিলাম। এখন ওখানে তো সব ইহুদি ছিল, আর ছিলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এখন রায় কেমনে হবে? সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী কই? এটার রায় কেমনে হবে? রহমতুল্লিল আলমিনের দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামি, বিচার দিছে ইহুদি আলেম ফানহাস, দেখতেছেন রব্বে করিম রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 181তম আয়াত নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق رب العالمين পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 181তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ পাক সিদ্দিক আকবরের দলিল হয়ে গেলেন, সিদ্দিক আকবরের পক্ষে চলে গেলেন, আল্লাহ সিদ্দিক আকবরের সাক্ষী হয়ে গেলেন। যেখানে উনার এই পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কে? স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, হাবিব লাকাদ সামিআল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ শুনেছেন তাদের বক্তব্য, যখন তারা আল্লাহকে ফকির বলেছে তারা নিজেদেরকে ধনী বলেছে। আর চিৎকার দিয়ে বলেন, এটা আল্লাহ শুনেছে। হাবিব তাদেরকে শুনিয়ে দেন, সানাকতুবু মা ক্বালু, তারা যা বলছে আমি নোট রাখলাম। ইহুদিরা যেগুলো বলছে এগুলো আমি কি রাখছি? এরা আমার ব্যাপারে এভাবে বলেছে, এটা আমি নোট রাখলাম। শুধু তা নয়, ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, তারা এমন ইহুদির জাত, যুগে যুগে কালে কালে তাদের জাতি অনেক অন্যায়ভাবে আমার অনেক নবীদেরকে হত্যা করেছে, আমি সেটাও নোট করলাম। কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আগুন প্রস্তুত করে আমি সেদিন তাদেরকে বলবো, যুকু আযাবাল হারিক, নাও এবার আগুনের স্বাদ গ্রহণ করো। প্রিয় ভাইয়েরা আমার, আমি বোঝাতে চাচ্ছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই জাত, ইনি ওই মাকাম যার বিচারের রায়ের মধ্যে আল্লাহ সাক্ষী। এবং পৃথিবীবাসীর জন্য অন্তত এই একটি আয়াত দলিল হিসেবে থাকবে। যারা আজকে এমন অনেককে পাবেন যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে না, আরো জোরে বলে, ওনারা নবীজির এই খলিফাতুর রাসূলকে খলিফা মানে, এরা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে, এই দুই খলিফাকে এরা গালি দেয়। কারা তারা? শিয়া। কারা তারা? শিয়া যারা, তারা মওলা আলীকে নবীর পরে হুকুমদার মনে করে
এই দুই জাতকে গালি দেয়। অনেকে উসমানে জুন্নুরাইনকেও গালি দেয়। আকায়েদে আহলে সুন্নাতের আকীদা হলো চারো খলিফা হক, সুবহানাল্লাহ। এবং আমাদের আকীদা হলো আমরা কখনো কোনো সাহাবীদের ব্যাপারে বিন্দু পরিমাণ মন্দ কথা বলার সুযোগ। শিয়ারা কিন্তু সাহাবীদের গালি দেয়। সাহাবীদের কি দেয়? একজনকে মহব্বত করতে গিয়ে বাকিদেরকে গালি দেওয়ার কোনো মানে হয়? আমরা নবীর সেই হাদিসকে অনুসরণ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একজনকেও যদি অনুসরণ করো হেদায়েত পাবে। মনে করেন নবীর সাহাবী, নবীর সাহাবী যিনি নবীর সুগন্ধ পেয়েছেন, পৃথিবীতে তার চেয়ে দামি কেউ আছে? বা তার মতো দামি কি এখন কেউ আছে? প্রিয় ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আমাদের ঈমান, উনি আমাদের ঈমান, যার জীবনটা কেটেছে নবীজির বন্ধুত্বে। গোটা জিন্দেগি কেটেছে কি? রহমাতুল লিল আলামিনের বন্ধুত্বে কেটে গেছে। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বন্ধুত্ব নবীজির সাথে কেমনে হলো, কিভাবে হলো, এটা নিয়ে ইতিহাস গবেষকরা বলছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী পরিবারের ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী পরিবারের ব্যক্তি ছিলেন। তো তিনি থাকতেনও ব্যবসায়ী পাড়ায়, সুবহানাল্লাহ। যেখানে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা থাকতেন, তিনিও সেই জায়গায় থাকতেন। তো আল্লাহর নবী ছোটোবেলা থেকেই ব্যবসায়িক কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার আসা যাওয়া ছিল। এই জন্য নবী যখনই সেখানে যেতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হতো। দেখা হওয়ার কারণে নবীজির সাথে শফকত হয়েছে, সখ্যতা হয়েছে, ওখান থেকে বন্ধুত্ব হয়েছে। নবী নবুয়ত প্রকাশের পরে তিনি যখন সেটা মেনে নিলেন, বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হলো কি জানেন? ইমাম আলা হজরত আহমদ রাজা খা ফাজলে বিরলভি আলাইহির রহমা, তিনি ওনার চমৎকার কিতাব তনজিহুল মাকানাতিল হায়দারিয়াতে চমৎকার বক্তব্য আনলেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মূর্তির সাথে ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের আগ পর্যন্ত কখনো কি ছিলেন না? মূর্তির সংস্পর্শে ছিলেন না। এই লতিফা বয়ান করতে গিয়ে এই আলোচনায় আলা হযরত উনার কিতাব তনজিহুল মাকানাতিল হায়দারিয়ার মধ্যে বক্তব্য আনলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, উনার আব্বা জান এবং আম্মা জান, বাবার নাম হযরত আবু কুহাফা, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নাম উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা পর্যায়ক্রমে ইসলাম এনেছেন। তো বাবা একদিন সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনাদের মূর্তিখানায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছেন? মূর্তিখানায় নিয়ে গিয়ে বড় মূর্তির সামনে দাঁড় করাই বলতেছে, এটা আমাদের বড় মূর্তি, আমাদের বড় প্রভু, তুমি এটাকে সিজদা করো, তুমি এটা কি করো? সিজদা করো। এটা বলে তিনি ছেলেকে রেখে বাইরে কি কাজে একটু বের হলেন, আবার আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খালি সময়টা ছিল ফাঁকে, এই ফাঁকে ওই মূর্তি যাকে সিজদা করার কথা বাবা বলে গেছেন, তিনি সেই মূর্তিকে বলতেছেন, ইন্নী জাইউন ফাতইমিনি, বলে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ। বলে আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। তিনি দেখতেছে কোনো সাড়া নাই, কোনো কি নাই, কোনো সাড়া নাই। উনি দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন করলেন, বললেন ইন্নী আরুন ফাকসিনি, বলতেছে আমার কাপড় লাগবে, আমাকে কাপড় দাও, আমার কাপড় লাগবে, আমাকে কি দাও। এখন খাবারও দেওয়ার ব্যাপারে কোনো আওয়াজ নাই, কাপড় দেওয়ার ব্যাপারেও কোনো আওয়াজ, দুটোই যখন মিস হয়ে গেছে, এবার তিনি একটা পাথর নিয়ে ওই মূর্তিকে আঘাত করতে করতে বলতেছেন, ফাইউ কুনতা ইলাহা ফামনা নাফসাক, বলে যদি তুমি আমার খোদা হও তবে আমার থেকে তুমি তোমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। এদিকে এসে বাবা দেখতেছেন একেবারে তিনি ভাঙতে ভাঙতে মূর্তিটাই ভেঙে ফেললেন, রেগে মেগে একাকার। সন্তানকে শাস্তি দেওয়ার জন্য
স্ত্রীর কাছে অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের কাছে নিয়ে বলতেছে, তোমার ছেলে এই কাজটা করেছে, একে শাস্তি দিতে হবে, সে আমাদের বড় মূর্তিকে আঘাত করে ভেঙে ফেলেছে। মা বলছেন, না না, তাকে তুমি আঘাত করিও না, শাস্তি দিও না। কেন? বলে এ এক অসাধারণ বালক, তার জন্ম যখন সে গর্ভে এসেছে তখন থেকে আমি অলৌকিক অনেক ব্যাপার দেখেছি, কাজেই সে যা করেছে হয়তো ঠিকই করেছে। এবং ওনারা ওনাদের জীবনের শেষে ওনাদের পর্যায়ক্রমে ঈমান আনয়নের মাধ্যমে সেটা প্রমাণও করেছেন। আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান মর্যাদা কোরআন ও হাদিসের আলোকে আজকের এই প্রথম পর্বে যা কিছু শুনলাম, আল্লাহ এগুলো শুনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি।